মিস নদী, আপনি একটু খুঁজে দেন ওদিকে। ওকে স্যার। মুই এদিক দেখতে আছি। দুইটার মুড়ি বানান দেই। প্রত্যেক দিন গিয়ে এই সময় এই রাস্তায় মুড়ি বেচেন? জি স্যার, স্কুল ছুটি হয় তো তাই একটু বেশি বিক্রি করি। গতকাল স্কুল ছুটির পর একটা মাই এই রাস্তার উপরে ধর্ষিত হয়েছে। আমনে তাগুলো দেখছেন নাকি? না স্যার। দেন নাই? সত্যি দেন নাই? তবে ভয় পাইতেছেন কে? কই, আমি ভয় পাইতেছি না স্যার। আপনি চোখ কইতেছে, আপনি মিথ্যা কইতে আছেন। না, আমি মিথ্যা বলতেছি না স্যার, আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যায় কোথায়? স্যার, কোনো ক্লু তো পেলাম না। মোর মনে হয় মুই একটা কুলু পাইছি। সেটা কি স্যার? ওই মুড়িয়ালা মনে হয় ওর কাছে কোনো তথ্য পাওয়া যাইতে পারে। তাহলে এসপি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়। জি, আমার নাম সফি। সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন, কি দেখেননি? জি দেখেছি। ওরা সংখ্যায় বেশি ছিল জানি, আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন। পারতাম, কিন্তু আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? আমি বারণ করেছি। আমি ওনার বোন, নাম আমার মমতা, এটা আমার মেয়ে। এই চানাচুরওয়ালা শফির আসল পরিচয় কি জানেন? খুলনা শহরের দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক। সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি। আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি, কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি। জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ? ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে, শহর ছাড়া করেছে। ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছে আমরা। কারণ কি জানেন? স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি, যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন। তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে। একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল, আর আজকে চানাচুরওয়ালার মতো নামহীন জীবন যাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য। আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন? যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম, যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম, আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম। তবু পুলিশের কাছে যেতাম না। পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন? ঘৃণার কারণ আপনারাই। পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয়ে চাকরি পেতে সাহায্য করেছিল। তার বিনিময়ে 6টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে। একটা সন্তান হয়েছে আমার, কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই। সংগ্রাম সাহেব, আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষিতাদের দরজার সামনে এসে শেষ হয়। অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে। পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। যান, আপনি চলে যান, চলে যান। সংগ্রাম, যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে। চুপ করে আছো কেন সংগ্রাম? তোমার নীরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম। তুমি জানো না আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে। তারপর কমপক্ষে 10 জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব। আমার উপর বিশ্বাস রাখুন স্যার। আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি। কিন্তু মনে রাখবে সময় মাত্র 8 ঘন্টা। ওকে স্যার। আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। এসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। মাত্র 48 ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই 3 ক্রিমিনালকে সংগ্রাম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 3 জনই 2 দিন আগে ফুল নামের 9 বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল। স্যার, ওরা 3 জন কি পেশাদার অপরাধী নাকি
এবারই প্রথম। সরি, যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। ওরা তিনজন কোনো গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি? জি। স্যার, অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন? গলায় আঙুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন? সাংবাদিকতা করছেন, তাই করুন, পুলিশ হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রাম, সরি স্যার। ওদের নাম পরিচয়টা তো অন্তত বলবেন। সরি, এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে, আর তখনই আপনারা বলবেন পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর ক্রাইম। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে। আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে। দ্যাটস অল। কি রে বল, এরকম করতেছিস কা? আমরা বেঁচে গেছি। এই দেখ, ফুলের ধর্ষণকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আর ভয় নেই, আমরা মুক্ত। আজ আমরা ফুর্তি করব, মৌজ করব, আনন্দ করব। আরে কুবা শামসু, কুবা কোথায় যাবি? সোজা যাব পারুলের ভাড়া বাড়ি। একবার খালি আমার ওই পশুগুলোর দেখার অনুমতি দেন, শুধু একবার। আপনার একবার দেখাতে তো পশুগুলো মরেও যাবে না, সাজাও পাবে না। ওদের দেখে কি লাভ বলুন? এই এসপি সাহেব, বিষাক্ত সাপরে খাঁচায় বন্দি অবস্থায় আমরা কেন দিই? মানুষ খেকো বাগরে চিড়িয়াখানায় বন্দি করে কি লাভ? যে ইটের টুকরায় মানুষ হোঁচট খায়, সেই ইটের টুকরায় মানুষ লাথি কেন মারে? আর কিছু না পাইলেও মনের সান্ত্বনা পাওয়া যায় এসপি সাহেব, মনের সান্ত্বনা পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমার সাথে। Yes, Yes, sir. sir. ওরা কেউ আসামি নয়, ওরা সবাই পুলিশের লোক। হাবিলদার আবুল, হাবিলদার কুদ্দুস, হাবিলদার নজরুল। তার মানে পেপারে যা লিখছে সব ধোঁকাবাজি, সাজাই না নাটক? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব? এই নাটক আপনি কার সাথে করতেছেন? আমাগো সাথে, দেশের মানুষের সাথে, নাকি আপনার নিজের সাথে? এই জন্যে এসপি সাহেব, ভদ্রলোকেরা তাগো ঘরে পুলিশকে সম্মান করে না। রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে, এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে, আর যখন কামড় দিবার আহে তখন লাথি মাইরা দূর দূর করে তাড়াইয়া দেয়। আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত। পুলিশকে সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে, কিন্তু আমার অনুরোধ, আমার পুরো প্ল্যান না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না। আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে, আর যখন ঘুরতে বের হবে তখনই করবে ভুল। দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা পরাবো। আমার ঠিক নাই, আমারে মাফ করে দেন স্যার। না বুঝা আমরা আপনার ভুল বুঝছিলাম। স্যার, আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে, আর মাটির উপরে আপনি। আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট কইরা শাস্তির ব্যবস্থা করেন স্যার। কিন্তু আপনারা আজ যা কিছু দেখছেন তা কারো কাছে প্রকাশ না করলেই ওদের ধরা সম্ভব। জি স্যার, আমরা আমরা কারো কিছু কম না, কিছু কম না। মমতা, মমতা, জ্যোতি তো স্কুলে নাই। কি বলছো ভাইয়া? কোথায় গেল আমার জ্যোতি? আমার জ্যোতি কেড়ে দাও ভাইয়া। তুই ভেঙে পড়িস না মমতা, আমি হাসপাতাল বলতে খোঁজ নিয়ে আসি। আপনাদের কোথাও যেতে হবে না, জ্যোতির খোঁজ আমার কাছেই আছে। এসপি সাহেব, কোথায় আমার মেয়ে? বলুন, কোথায় আমার জ্যোতি? জ্যোতি আর বেঁচে নেই। না, এ হতে পারে। জ্যোতি কি হয়েছে? যাদেরকে আপনি ধরিয়ে দিতে চাননি তারাই আজ তাদের লালসার শিকার বানিয়েছে জ্যোতিকে। স্কুল থেকে বের হওয়া মাত্রই তাকে ধরে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দিন জ্যোতির পোশাক। না, আমার জ্যোতিকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। হে খোদা, আমার সন্তানকে আমার
সন্তানের মুখে মা ডাক সবাই শুনতে চায়, কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলি দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য। সেদিন যদি উনি ধর্ষকগুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত, তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন। আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছেন তারা। আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে? আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে, আপনার মেয়ের উপর নির্যাতনের ন্যায্য বিচার করতে? হ্যাঁ এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন। নদী, জি স্যার। সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাকে থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনালগুলোকে আমাকে দেখিয়ে দেবেন। আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করতে চাই। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই। মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি।